জামিয়া সুলতানিয়া রমিজিয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি আল্লাহর ওলি উস্তাদ উলামা পীরে কামেল আল্লামা আব্দুল মজিদ সাহেব শেখ খালি শরীফ হবিগঞ্জ সিলেট। আলহামদুলিল্লাহ হযরত আমাদের মাঝে অনেক আগ থেকে বরকত দিচ্ছেন, অবস্থান করতেছেন, আরাম করতেছেন। একটু আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ হযরতকে অতি সহজে আমরা পাইছি। আজকে এই মহতি জলসা যে মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসা মুহতামিম পীরে কামেল কারি সুলতান আহমদ ফুলপুরি সাহেবের বদলতে, উনি যেহেতু ওনার খলিফা, এই জন্য ওনাকে আমরা এই এলাকায় বরকতময় মানুষের বরকত দ্বারা মালামাল হওয়া, ওনার উসিলা আল্লাহ তাআলা আমাদেরকে সহজে ওনাকে পাওয়ার তৌফিক দান করছেন। এই জন্য আমরা এলাকাবাসী সবাই আমাদের পীর সাহেব হুজুর সুলতান আহমদ ফুলপুরি সাহেবের প্রতি আমরা কৃতজ্ঞ। কারণ আল্লাহর ওলিরা একটা বরফের মতো, ওনার কিছু বলার দরকার না। একটা বরফ যেরকম ঘরের মধ্যে থাকলে ঠান্ডা ছড়ায়, ঠিক তদ্রুপ আল্লাহর ওলিরা কোথাও থাকলে রহমত বরকত তাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির এই মাহফিলের মধ্যে আসার বসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। সেজন্য আমরা অন্তরন্তস্থল থেকে সকলে শুকরিয়া আদায় করতেছি। আমরা সকলেই পাঠ করি শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে কনকনে শীতে আমরা বুড়া বাবারা, যুবক ভাইরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরাল সাবিন আছেন, আমার মা ও বোনেরা, এই মাহফিলের মধ্যে যে আমরা চলে আসছি বেহেশতের বাগানে, আমরা তো খুশি, আল্লাহ খুশি, কিন্তু একজনের মনে বড় জ্বালা। তার নাম কি? শয়তান। সে শয়তান মনে করতেছে এই কনকনে শীতের মধ্যে এত কষ্ট করে যারা মাহফিলে চলে আসছে তারা তো আল্লাহ খুশি করে ফেলছে। কারণ আল্লাহর মহাব্বত ছাড়া এখানে অন্য কোনো কারণে আমরা এখানে আসছি? কথা বলেন, আমরা কিসের কারণে আসছি? মাগফিরাতের জন্য, আল্লাহর মহাব্বতে আসছি। কারণ এখানে কি বিরানি ফুটলা দিবে? কথা বলেন, দিবে? টাকা পয়সা কিছু দিবে? উল্টা হয়তো দেয়া লাগতে পারে। মনটা নরম হইলে যদি বুঝ আসে যে পরকালের জন্য কিছু করার দরকার, দেওয়া লাগতে পারে। তারপরেও তারা চলে আসছে আজকে কম্বলটাকে উপেক্ষা করে আল্লাহর মহাব্বতে যারা চলে আসছে, তাদের ভিতরে আল্লাহর মহাব্বত আছে। আমার আল্লাহ তাআলা বলেন আল মুতাজাহিদিনা ফিয়া, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন ঘর থেকে, বাড়ি থেকে আমার মহাব্বতে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যারা মজলিসে বসে, ওয়াজাবাত লাহুম মুহাব্বাতি মুতাজাহিদিনা ফিয়া, যারা আমার মহব্বতে বসছে, আমার মহব্বতের পায়ে জল ছাইরা কোরআন হাদিসের মজলিসের মধ্যে কনকনে শীতের মধ্যে আসছে, তাদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মানে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, তাদের অতীতের সব গুনাহ মাফ করেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করেন, জান্নাতের উপযুক্ত বানায় দেন। বলে আমিন। প্রিয় হাজিরিন, আজকে 2025 সালে 31শে ডিসেম্বর। বলেন তো, এই বছর যেটা অতিক্রম করলাম, এই বছরটার নাম কি? 2025। কি মাস চলতেছে? ডিসেম্বর মাস। আজকে কত তারিখ? 31শে ডিসেম্বর। এর মানে হলো আমার আপনার জীবন থেকে, আমার আপনার জীবন নামক দালানে 365টি ঈদ আজকে খসে পড়লো আমার আপনার জীবন নামক দালান থেকে। আরো 362টি ঈদ দোষে পড়ার কারণে আমরা আরো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের যে হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সে হায়াত বাড়তেছে না কমতেছে? কথা বলে বাড়তেছে না কমতেছে? কমতেছে। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের ব্যাপার হলো, যেই জায়গায় জীবন নামক দালানের ঈদগুলির দোষে পড়তেছে, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছে, ওই জায়গার মধ্যে আজকের এই রাত্রে আপনারা তো বেহেশতের বাগানে বসা, গুনাহ মাফের মজলিসে বসা, আজকের এই রাত্রে আমি বড় মন ভরে দোয়া করি যারা আজকের মুহূর্তের জলসার ব্যবস্থা করছেন। কারণ আজকের এই রাত্রে ঢাকা শহর থেকে সারা বাংলাদেশে বিভিন্ন শহরে অলিতে গলিতে নববর্ষ উদযাপনের নামে
এরকম কিছু বেহায়া করা অশ্লীলতা, এই পরিমাণ মদ গাঁজা নেশা ক্লাবগুলিতে অশ্লীলতা সয়লাভ হয়ে যাবে। এই এক রাত্রে যে পরিমাণ মদ বিক্রি হয়, এক রাত্রে যে পরিমাণ আমার মা বোন দর্শিত হয়, এক রাত্রে যে পরিমাণ নারীরা তার ইজ্জত হারায়, সারা বছরে সেই পরিমাণ হয় না। নাউজুবিল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ। অথচ এই হায়াত শেষ হয়ে যাবে, আমি আপনি ইন্তেকাল করবো, মরে যাব, এটাই স্বাভাবিক। কারণ বয়স 65 বছর, কারণ 70 বছর। আমাদের বয়স কিন্তু বাড়তেছে না, কমতেছে। কি কোন বাবা ঠিক আছে না? কমতেছে। আর প্রতিনিয়ত আমরা আমাদের ব্যবসা লসের মধ্যে আছি। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন আখিরাত অর্জন করার জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাকে হায়াত নামক দৌলত দান করেছি, মূল পুঁজি। এই পুঁজি দ্বারা তুমি দুনিয়াতে ঈমান আমল হক পথে থাকবেন, অপরকে হক কথা বলবেন, এমন বিপদ আপদে নিজে ধৈর্য ধারণ করবেন, অপরকে ধৈর্য ধারণ করার কথা বলবেন। এই ঈমান আমল আর এই 4 গুণে তুমি যদি পূর্ণান্বিত হও, আমি তোমার জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, এই হায়াত নামক দৌলত দ্বারা, এই হায়াত নামক মূল পুঁজি দ্বারা যারা ঈমান আর আমল অর্জন করতে পারবেন, আমি তাদের জন্য জান্নাতুল ফিরদাউস মেহমানদারি হিসেবে সাজায় রাখছি। সুবহানাল্লাহ। আওয়াজে বলেন না ভাই, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস অর্জন করতে পারবো যদি হায়াতকে কাজে লাগাই। আফসোসের ব্যাপার হলো, ব্যবসায়ী মানুষ যখন হালকাতা করে, গত বছরে লস দেখা সে কি খুশি হয় না বেজার হয়? বেজার হয়, টেনশন করে। লস হইলে তো কথাই নেই, বাকি দিল বলে হায় হায়, বছরের শুরুতে নিয়োগ করছিলাম কোনো বাকি দিব না, এত বাকি কিভাবে দিল? সে অতীতে গত বছরের হিসাব যখন মেলায় আর তার যখন লস হয়, তখন সে নিজেকে আফসোস করে। কিন্তু দুঃখের বিষয়, আজকে মুসলমানের সন্তান যে নববর্ষ পালন করে, অথচ তার জীবন থেকে একটা হায়াত চলে গেল, সে দেখে না। অথচ তার হিসাব লাগানোর দরকার ছিল। উমর বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছ থেকে হিসাব দেওয়ার আগে তুমি নিজের হিসাব দিলাও। কথা বলে ঠিক কিনা? যারা বিচক্ষণ মানুষ, কারো যদি ম্যানেজার হয়, মালিক, তার কাছে আপনার হিসাব দেওয়ার আগে সে নিজের হিসাব লাগাই না, সে আগে নিজের হিসাব মিলায়। ওমর তো এই কথাই বলছেন, আল্লাহর কাছে কি হিসাব দিবা, আগে নিজে হিসাব দিলাও। এই যে 1 বছর চলে গেল, 2025 সাল, কত অক্ত নামাজ কাটা হয়েছে, কত অক্ত নামাজ জামাত ছাড়া করছো, কি পরিমাণ কবিরা গুনাহ হয়েছে, কি পরিমাণ সগীরা গুনাহ হয়েছে, ওইটার অঙ্ক তুমি নিজে করো। তুমি এতটুকু হিসাব তুমি লাগাও। যদি মনে করো এই হায়াতটাকে তুমি কাজে লাগাতে পারছো, তাহলে আল্লাহর কাছে কৃতজ্ঞতা আদায় করো। আর যদি মনে করো কমতি হয়েছে, তওবা করো, তওবা করে গুনাহ থেকে মাফ চাও, আর কাজা করো, আর দৃঢ় প্রতিজ্ঞা করো, আগামী বছর আল্লাহ আপনি যদি আমাকে পুরো বছর থাকার তৌফিক দেন, তাহলে আমি পুরো বছর আপনার নাফরমানি থেকে বেঁচে থাকবো। এটাই হলো মুসলমানিত্ব, এটাই হলো বুদ্ধিমানের কথা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাআলা বলেন, রাসূল বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। আমার রাসূল বলেন, তোমাদের কাছে সফল আর বিচক্ষণ মানুষ হতে পারে ব্যবসায়ী মানুষ, ধনী মানুষ, অট্টালিকার মালিক মানুষ, মোটা অঙ্কের বেতন যারা পায় তারা হয়তো বা বিচক্ষণ। কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে বিচক্ষণ ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজেকে চিনেন এবং পরকালের জন্য প্রস্তুতি নেয়, পরকালে আমল করে যারা, তারাই হলো প্রকৃত আল্লাহর কাছে বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? অথচ সে হলো বুদ্ধিমান। কিন্তু আসলে আমরা মনে করি যে বড় দালানের মালিক হইল, বড় অট্টালিকার মালিক হইল, পদ পদবি পাইল, সে বুদ্ধিমান। আমার আল্লাহ বলে না, ওর হায়াতকে কাজে লাগাইতে বলে সে হলো বুদ্ধিমান। এজন্য আমরা কি হায়াত যত কাজে লাগাইতে পারতেছি? যদি পারি আলহামদুলিল্লাহ, না হলে তওবা করব। এই যে 2026 সাল এই কয়েক ঘন্টা পরে শুরু হয়ে যাবে, হবে না? আমি পুরো হায়াতটা কাজে লাগাতে পারবো কি আমি জানি না। জানি না। সব মানুষ আমরা প্রত্যেকেই মৃত্যুকে ভয় পাই,
কিন্তু মৃত্যুর মালিক যে আল্লাহ, আল্লাহকে ততটুকু ভয় পাই না যতটুকু আমরা মৃত্যুকে ভয় পাই। আওয়াজ এখন ঠিক কিনা? ঠিক না বেশি? আমরা মৃত্যু থেকে বাঁচতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই না। যে আমল করলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, জান্নাতে যাওয়া যাবে। আমার রাসূল বলেন, মান সাল্লা সুবহা ফি জামাআতি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ যত কষ্ট হোক না কেন জামাতের সাথে যারা ফজর নামাজ আদায় করে, ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মাদারিতে থাকে, ওই ব্যক্তিটা আল্লাহর জিম্মাদারিতে জান্নাতের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আওয়াজ জান্নাতের নাই, আওয়াজে কোন সুবহানাল্লাহ। এই জবানের মালিক কে? সুবহানাল্লাহ বলে লাভ দেখো কি? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ মিজানের পাল অর্ধেকটা ভরে দেয়। আবার বলছেন তো আল্লাহ তাআলা সুবহানাল্লাহ শুনে আলহামদুলিল্লাহ বললে মিজানের পালা পুরাটাই ভরে দেয়। সুবহানাল্লাহ। বলতেছিলাম মানুষ মৃত্যুকে ভয় পায় কিন্তু মৃত্যুর মালিককে ভয় পায়। অথচ মৃত্যুকে যতই ভয় পায়, মৃত্যু থেকে কি বাঁচতে পারবে? কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আজকে দেখা যায় ভূমিকম্পকে ভয় পায় কিন্তু যিনি ভূমিকম্প দেন তাকে কি ভয় পায়? আসলে উচিত ছিল তাকে ভয় পাওয়া। আজকে মানুষ বাঁচতে চায় অথচ বাঁচতে পারবে না, তার মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু ছাড়া তার কোনো গতি নাই। এজন্য আমি আপনি তো মারা যাবো, প্রত্যেকের দুনিয়া থেকে চলে যাবে, তবে এমন মৃত্যুবরণ করা দরকার যে মরণ না, অমর হিসাবে সারা মানুষের কাছে প্রশংসিত হিসাবে আল্লাহ তাআলা রাখেন। সে মৃত্যু না বলে শাহাদাতের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মৃত্যু এটা হলো আসল জীবন। মার পেটে যখন মানুষ আসে তাকে আল্লাহ তাআলা তখন হায়াত দেন। কেউ দুনিয়াতে আসতে পারে, কেউ মার পেটেই মারা যায়। আবার যে দুনিয়াতে আসে সে যদি চায় আর মৃত্যুবরণ করবে না, তাহলে তার তরিকা হলো শাহাদাতের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? শাহাদাতের মৃত্যুর ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তারা মৃত্যুবরণ করে না, তোমরা দেখতেছো মরছে, সেটা আসলে তারা মৃত্যুবরণ করে, তারা জীবিত, তারা জীবিত, তারা জীবিত। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবাই জীবিত থাকতে চায়, মরতে চাই না। আমি আপনি যদি চাই যে আমরা মরবো না, তাহলে একটা রাস্তায় আছে দুনিয়াতে, সেই রাস্তা হলো শহীদি তামান্না, শহীদি মৃত্যু। যারা শহীদি মৃত্যুবরণ করে আমার আল্লাহ বলে সাবধান, তোমরা তাদেরকে মৃত্যু বলবো না, তারা জীবিত। আমার কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ সত্য বলে না মিথ্যা বলে? ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহ বলে আমার থেকে সত্যবাদী আর কেউ হতে পারে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার হায়াতে যারা শাহাদাতের মৃত্যুবরণ করে আল্লাহ তাআলার রাস্তায় যারা শহীদ হয়, সাবধান সাবধান, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে বলবা তারা জীবিত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আমি আল্লাহ তাআলা তারা কিন্তু জীবিত, আমি তাদেরকে রিজিক দান করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দেয়। দেখেন না হাসপাতালে যখন অপারেশন হয় তখন মুখের খাবার চলে না, স্যালাইনের মাধ্যমে কি দেয়? খাবার দেয়। কেউ যদি আদর করিয়া রাতটা অপারেশন হয়েছে 1 ঘন্টা পরে যদি মা আদর করে বলে আরে আমার বাবা রাত কালকে থেকে খায় না, সিরা দুধ অথবা ইচ্ছা মতে বিভিন্ন আইটেমের তরকারিতে তার ভাত খাওয়া, এই রোগী কিন্তু বাঁচবে। ডাক্তার বলবে হ্যাঁ কি করলো, এরকম ঘটনা ঘটছে, মারা গেছে, চিরা খাওয়াইছে, খাওয়ানোর পরে মারা গেছে। কারণ তার 1 দিন বা 1.5 দিন 2 দিন সময় পর্যন্ত তার মুখের খাবার নিষেধ, কিন্তু তার খাবার সেলা আপনার রোগের মধ্যে যাইতেছে। আমি আপনি দেখতেছি খাইতেছে না, কিন্তু ডাক্তার বলতেছে তার খাবার তার শরীরের মধ্যে যাইতেছে। এটা যেরকম আমরা বিশ্বাস করি ডাক্তারের কথা যে তার খাবারের ব্যাপারে চিন্তা করবে না, 5 সপ্তাহ না, 5 দিনও তো না খায় সমস্যা নাই, স্যালাইনের মাধ্যমে তার খাবার যাচ্ছে। ঠিক তো আমার আল্লাহ বলেন যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত্যু বলবে না, তারা জীবিত। তোমরা দেখতেছো ঘুমাচ্ছে, তোমরা দেখতেছো মৃত, কিন্তু আসলে মৃত না, তারা জীবিত। তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই, তার সবুজ পাখির কাছে জান্নাতের মধ্যে রিজিক খাচ্ছে আর তারা ঘুরপাক খাচ্ছে। আমার তো বলেন না সুবহানাল্লাহ। এই জন্য শাহাদাতের তামান্না করে এটা মুমিনের সিফাত, আর শাহাদাতের মৃত্যু থেকে ভয় পাওয়া এটা মুনাফিকের দোষ, মুনাফিকের লক্ষণ। আমরা
কে কে শাহাদাতের মৃত্যুবরণ করতে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে শাহাদাতের মৃত্যু দান করে বলে আমিন। তার এই তামান্না রাসূল করছে, সাহাবায়ে কেরাম করছে, সবাই করছেন। যদি এই তামান্না না থাকে মুনাফিকের মতো। এজন্য আল্লাহ রাসূল বলছেন কাল হাসর মাঠে তিন শ্রেণীর মানুষ সুপারিশ করবে, এর মধ্যে শুহাদা, যারা শহীদ হয় তারা আল্লাহর কাছে শুধু একজন আর দুইজন আর পাঁচজনের কোনো সুপারিশ করবে না, তারা গ্রাম পর্যন্ত সুপারিশ করে করে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য যারা আমরা জীবিত আছি তাদের উচিত আমরা যারা আমাদের সন্তানগুলিকে এরকম স্পৃহা তাদের অন্তরে দান করি, এরকম শক্তি দান করি, তাদেরকে এরকম শিক্ষায় শিক্ষিত করি যে শিক্ষা আর শক্তির কারণে তার ভিতরে শাহাদাতের তামান্না থাকে। যেহেতু উসমান হাদির বাবা ছিল আলেম, বাবা ছিল ইমাম, বাবা ছিল খতিব। উসমান হাদি তার প্রত্যেকটা বক্তৃতার মধ্যে, প্রায় বক্তৃতার মধ্যে বলতো, তোমরা যে আমাকে দেখো আমি দেশপ্রেমিক, তোমরা যে আমার ভিতরে সাহসিকতা দেখো, তোমরা যে আমার স্ত্রী দেখো, এই শক্তি আমার বাবা আমার অন্তরের ভিতরে জাগ্রত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। কারণ আপনার সন্তান যদি শহীদ হইতে পারে, শুধু আপনাকে দিয়ে জান্নাতে যাবে না, গ্রাম পর্যন্ত, শহর পর্যন্ত হাজার হাজার এমনকি লক্ষ লক্ষ মানুষকে শহীদ সে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তানগুলি যেন শহীদ হয় সেজন্য সেই স্পৃহা তাদের অন্তরে দিব। আর আরেকটা উলামা আম্বিয়া নবীর দরজা বন্ধ। তৃতীয় নম্বর হলো যারা আপনার কি হয় ওলামাই কেরাম, যারা হাফেজ কোরআন তো 10 জনকে, আর তারা আলেম হয়, হক্কানি আলেম হয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই ওয়াদা করছেন যে তারা এরকম ভাবে গ্রাম পর্যন্ত শত শত হাজার হাজার মানুষকে হক্কানি আলেম হলে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।